ত্রিপুরার মাটিতে জন্ম নেওয়া এক সাহসী কন্যা আজ গর্বে ভরিয়ে দিয়েছে গোটা দেশকে। 2026 সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি জুডো বিভাগে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন অস্মিতা দে। জুডোতে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ের এই অনন্য কৃতিত্ব দেশের ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাসিত গোটা ত্রিপুরা। রাজ্যের গর্বের এই মুহূর্তকে অভিনবভাবে উদযাপন করলেন বিশিষ্ট বালি শিল্পী কৃষ্ণ দেবনাথ। আগরতলা হাওড়া নদীর পাড়ের পার্কে বালির ক্যানভাসে তিনি ফুটিয়ে তুলেছেন অস্মিতা দের সেই গৌরবময় স্বর্ণজয়ের মুহূর্ত। নিখুঁত শিল্পকর্মের মাধ্যমে তিনি তুলে ধরেছেন এক ক্রীড়াবিদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং বিজয়ের আনন্দ। এই বালি শিল্পের মাধ্যমে কৃষ্ণ দেবনাথ শুধু একজন চ্যাম্পিয়নকেই শুভেচ্ছাই জানাননি, বরং রাজ্যের তরুণ প্রজন্মের কাছেও পৌঁছে দিয়েছেন এক অনুপ্রেরণার বার্তা। স্বপ্ন দেখলে, কঠোর পরিশ্রম করলে এবং আত্মবিশ্বাস ধরে রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায়। প্রতিদিন ত্রিপুরা পরিবার ও ত্রিপুরার গর্ব অস্মিতা দেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার এই ঐতিহাসিক সাফল্য আগামী দিনের অসংখ্য ক্রীড়াবিদকে এগিয়ে চলার শক্তি ও প্রেরণা যোগাবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমি গতকাল থেকেই এখানে একটি বালির ভাস্কর্য তৈরি করছি। এটা আমাদের যে গোল্ড মেডেলিস্ট, দুদিন আগে যে গোল্ড মেডেলিস্ট হয়েছেন অস্মিতা দে, উনার উপরেই একটা বালির ভাস্কর্য তৈরি করেছি। আর এই ভাস্কর্যটি তৈরি করার আমাদের মেন উদ্দেশ্য হলো ইয়ং জেনারেশনকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। এই যে এটা আপনি বলছেন ইয়াং জেনারেশনকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, বর্তমানে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন নেশার দিকে ঝুঁকছে। আপনার কি মনে হয় এইরকম থেকে তারা উদ্বুদ্ধ হবে এবং খেলাধুলার দিকে যাবে এবং যে বাজে পথে ওদের গমন সেটা রোধ করা যাবে? হ্যাঁ, এখনকার সময়ে ইয়ং জেনারেশনের বেশিরভাগ দেখছি মোবাইল গেম, নেশা এগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমি আমার শিল্পের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওটা এখান থেকে ওদেরকে বেরিয়ে নিয়ে এসে নাচ, গান, আর্ট, খেলাধুলা এগুলোর প্রতি অনেকটা আকৃষ্ট করার জন্য। এটার কি কাজ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এখানে কাজ মোটামুটি 90% কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না, পুরো শেষ হয়ে যাবে। কতদিন ধরে বানাচ্ছে এটা আমি গতকাল থেকে শুরু করেছি, তো প্রায় 2 দিন। আর নেক্সট আমাদের আরেকটা প্ল্যান আছে 15 আগস্টের উপরে আরেকটা কাজ করা।